সাবজেক্ট ফিলোজফি, এসি 11 এবিটিএ টেস্ট পেপার থেকে যে এসেগুলো 2024-25 ইম্পর্টেন্ট। যুক্তি কাকে বলে? অনুমানে ভাষায় প্রকাশিত রূপকে যুক্তি বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যুক্তির বৈধতা বলতে কি বোঝো? যুক্তির বৈধতা হলো সিদ্ধান্ত থেকে হেতুবাক্য নিষিদ্ধ হলে সিদ্ধান্তটি যদি সত্য হয় তাহলে হেতুবাক্য যদি সত্য হয় তাহলে সিদ্ধান্তটি মিথ্যা না হওয়া উচিত। বিপরীত বিরোধিতা বা বিরুদ্ধ বিরোধিতা মধ্যে পার্থক্য করো। হ্যাঁ, বিপরীত বিরোধিতার বচন হচ্ছে এ এবং আই এবং বিরুদ্ধ বিরোধিতার বচন হচ্ছে এ এবং ই। যদি এ বচন সত্য হয় তবে এর বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচনের সত্য মূল্য কি হবে? না, বই দেখে। এই বচন এ বচনের সত্য মূল্য, যদি এ বচনের সত্য হয় এর বিরুদ্ধে বচনের অসম বিরোধী বচনের সত্য মূল্য কি হবে? এ বচনের অসম বিরোধী বচনের সত্য মূল্যটা কি হবে? এই বচন অসম হচ্ছে ই আর ই তারপর সত্য হবে না, সত্য হবে সব, তারপর মিথ্যা। দেখছিস কেন রে? অধীন বিপরীত বিরোধিতার সত্যতার নিয়ম কি? কি অধীন বিপরীত বিরোধিতার সত্য বলেছে, সত্যতার নিয়মটি কি? এই মেয়েটিকে দেখুন, গার্জেনকে বলছি, এই গ্যাপের জন্য পড়া দুর্বল হয়ে গিয়েছে, নজর দিন, ভালো রেজাল্ট হবে। এই ছেলেটির প্রতি একটু যত্ন দিবেন। অধীন বিপরীত বিরোধিতা সত্যতার নিয়মটি কি? অধীন বিপরীত বিরোধিতা সত্যতার নিয়মটি হচ্ছে একটি বচন মিথ্যা হলে অপর বচনটি সত্য, আর আবার একটি বচন যদি সত্য হয় তাহলে অপর বচনটি সংসার্থক হবে। ও বচনের আবর্তনের একটি উদাহরণ দাও। হ্যাঁ, যার আশ্রয় বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা। তারপর ও বচনের একটি আবর্তন, আবর্তনের উদাহরণ দাও। আবর্তনে সকল কোন কবি হয় মানুষ, আর আবর্তিত রূপ হচ্ছে কোন মানুষ হয় কবি, কোন মানুষ হয় অকবি। কোন ও বচনে হয়তো হবে না, নয় হবে না। কোন মানুষ নয় সুখী, তাই না? তাহলে যদি এটা আই বচন হয় তাহলে আই বচনের আবর্তন কি হয়? আই হয়। তাহলে কোন ঠিক আছে, সুখী হয় কি মানুষ, উদ্দেশ্য বিধেয় কি চেঞ্জ। হ্যাঁ, বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি কি? হ্যাঁ, বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি কি? বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়ম এটি বিশেষ বচনে থাকে, আর এটি হচ্ছে এটা হচ্ছে যে কি গুণ উদ্দেশ্য বিধেয় গুণের পরিমাণ একই থাকবে। ঠিক। পূর্বগ বলেছে অস্বীকার জনিত দোষ কখন ঘটে? প্রাকল্পিক আশ্রয় বাক্যে যখন পূর্বকে স্বীকার করা হয় এবং সিদ্ধান্তে অনুপকে অস্বীকার করা হয় তখন এই দোষটি ঘটে। গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ে এমপি আকার এর একটি দৃষ্টান্ত দাও। এসআইপি অতএব। তারপর 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 একটু বলুন। গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের এমপি আকারের একটি দৃষ্টান্ত দাও। এমপি যদি না, যদি পি হয় কিউ তো হবে যে হচ্ছে যে পি হয় কিউ হয় পি, তো
বলো। যদি পি তবে কিউ, অতএব হয় পি হয় কিউ, তারপর হচ্ছে যদি বৃষ্টি পড়ে তবে, যদি মেঘ হয় তবে বৃষ্টি পড়বে, অতএব মেঘ হয় বৃষ্টি পড়বে। বৃষ্টি পড়বে। অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? অস্তিত্বমূলক তাৎপর্য কোনো বিশেষ বচনে কোনো ব্যক্তি বা বস্তুর স্বীকৃতি হলো অস্তিত্বমূলক তাৎপর্য। যেমন টেবিলে বই আছে। নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? তারপর নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? তারপর তারপর কোনো বচন আকার থেকে পাওয়া একাধিক বচনকে নিবেশন দৃষ্টান্ত বলে। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কি কি? পর্যবেক্ষণ ও পরীক্ষণ। ঠিক। আরোহমূলক লাভ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি বলছি। তারপরে বিশেষ বিশেষ জ্ঞান সত্য থেকে অগাধ সত্যে উপনীত হওয়াকেই আরোহমূলক লাভ বলে। ঠিক। অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা যায়? তারপর অবৈজ্ঞানিক আরোহণকে মূল্যহীন বলা যায় না, কারণ আমরা এখানে বিশেষ বিশেষ জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সামান্য সত্যে উপনীত হই, সেই জন্য। বহু কারণবাদ বলতে কি বোঝায়? বহু কারণবাদ বলতে বোঝায় যে একটি কারণ থেকে বহু কারণ লুকিয়ে থাকতে পারে, এটাকে বহু কারণবাদ বলে। মিলের প্রদত্ত কারণের সংজ্ঞাটি দাও। কারণের সংজ্ঞা। তারপরে ও বলবো, মিলের প্রদত্ত কারণের সংখ্যা হচ্ছে কারণ হচ্ছে অপরিবর্তনীয় এবং কার্যের শর্ত অর্থহীন এবং এর মধ্যে সাধারণত গুণগত পার্থক্য থাকলেও পরিমাণগত কোনো পার্থক্য থাকে না। মিল এভাবে কারণের সংজ্ঞা দিয়েছেন। বিষপান হলো মৃত্যুর কারণ। এক্ষেত্রে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? পর্যাপ্ত সত্যে। ক্লাস 12 সাবজেক্ট ফিলোসফি এবিটিএ টেস্ট পেপার থেকে এসি 9 চ্যাপ্টার থেকে এমসিকিউ 2024-25 সম্ভাব্য এমসিকিউ আশা করি এর মধ্যেই আসে। লগোস শব্দটির অর্থ চিন্তা। বৈধতার প্রশ্নটি জড়িত হলো যুক্তির আকারের সঙ্গে। অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে কি বলা হয়? যুক্তি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা প্রত্যেকটা ইম্পর্টেন্ট, কিন্তু এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। শর্ত অনুযায়ী বচন দুই প্রকার, প্রাকল্পিক আর বৈকল্পিক। প্রাকল্পিক ও বৈকল্পিক, হ্যাঁ, বিশ্লেষক ও সংশ্লেষক, সাপেক্ষ ও নিরপেক্ষ, সামান্য সদর্থক ও সামান্য ননর্থক। তারপর প্রাকল্পিক, বৈকল্পিক, বিশেষক ও সংশ্লেষক, সাপেক্ষ বচন, নিরপেক্ষ বচন। সাপেক্ষ বচন, নিরপেক্ষ বচন। প্রতিটি ননর্থক বচনে ড্যাশ পদ অবশ্যই ব্যাপ্য হয়। উদ্দেশ্য পদ, বিধেয় পদ। বচনের বিরোধিতার ক্ষেত্রে সামান্য সদর্থক বচন সত্য হলে একই উদ্দেশ্য বিদেহ বিশেষ ননর্থক বচনের সত্য মূল্য হবে। হ্যাঁ, জোরে। একই উদ্দেশ্য বিদেহ বিশিষ্ট দুই বিশেষ বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে কি বলা হয়? অধীন বিপরীত বিরোধিতা। হ্যাঁ। ফেরিসন মূর্তিটি বৈধ হয় প্রথম সংস্থানে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তৃতীয় সংস্থান।
পক্ষপদ অবস্থান আশ্রয় বাক্য ছাড়া অন্য যে স্থানে থাকে তা হলো সিদ্ধান্তের বিধেয় স্থানে, সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে, সাধ্য আশ্রয় বাক্যের বিধেয় স্থানে, না সাধ্য আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে। কি বললেন প্রশ্নটা? কেন এটা পারবো না? পক্ষপদ দ্বিতীয় আশ্রয় বাক্য ছাড়া আর কোথায় অবস্থান করে? কেন সিদ্ধান্তের কোথায় অবস্থান করে? উদ্দেশ্যতে। হ্যাঁ, পক্ষপদ যদি পি তাহলে কিউ নয়, পি নয়। এই যুক্তিটির আকার এমটি। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্ত সর্বদাই যে সত্য হয় তা হলো বৈকল্পিক বচন, প্রাকল্পিক বচন, নিরপেক্ষ বচন, স্ববিরোধী বচন। নিরপেক্ষ বচনে। তারপর নিরপেক্ষ বচন। নিরপেক্ষ নিরপেক্ষই তো হবে। আচ্ছা, কোন অএস নয় অপি এই বচনটির বুলীয় ভাষ্য হলো এসপি ইকুয়াল 0, এস বার পি ইকুয়াল 0। এস এর উপর বার, পি এর উপর বার, মানে ইকুয়াল টু 0। কোন বলেছি সত্যাপেক্ষক যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে শুধুমাত্র অঙ্গ বচনের উপরে, শুধুমাত্র যোজকের উপরে, অঙ্গ বচন ও যোজকের উপরে, এদের কোনোটি নয়। যোজকের উপরে, অঙ্গ বচন ও যোজকের উপরে। পি ট্রিপল বার কার্ভ পি বচনটির বচনাকারটি শতসত্য, শতমিথ্যা, অনিয়ত, অসম্ভব। সত্য। খেলা চলবে যদি না বৃষ্টি হয় বচনটির প্রতিকায়িত রূপ হলো কার্ভ আর হর্স কিউ এম, এম হর্স কিউ কার্ভ আর, কার্ভ এম হর্স কিউ আর, কার্ভ আর হর্স কিউ, কার্ভ এম, ফার্স্ট অপশনটা। কার্ভ আর হর্স কিউ এম। হ্যাঁ। উপমা যুক্তির সিদ্ধান্তে সম্ভবতা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্তটি হল সাদৃশ্যের সংখ্যা, সাদৃশ্যের প্রাসঙ্গিকতা, ব্যক্তিগত বৈসাদৃশ্য, ব্যক্তিগত সাদৃশ্য। ব্যক্তিগত সাদৃশ্য। উপমা যেখান থেকে তৈরি হয় ব্যক্তিগত সাদৃশ্য থেকে হতে পারে না। হ্যাঁ, বলুন। সাদৃশ্য বললাম উপমা যুক্তির সিদ্ধান্তে সম্ভবতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্তটি হল সাদৃশ্যের সংখ্যা, সাদৃশ্যের প্রাসঙ্গিকতা, ব্যক্তিগত বৈষম্য, ব্যক্তিগত সাদৃশ্য। সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। হ্যাঁ, এটা হবে। আরোহ অনুমানে সমস্যাটি হলো বৈধতা নির্ণয়, অবৈধতা নির্ণয়, আকারগত সত্যতা নির্ণয়, সামান্যীকরণ, অপসারণ, সংজ্ঞা প্রদান ইত্যাদি হলো আরোহ অনুমানের অনুসৃত প্রক্রিয়া। বৈজ্ঞানিক, সাদৃশ্যমূলক, লৌকিক, গাণিতিক। বৈজ্ঞানিক। বহু কারণবাদকে সমর্থন করেন অ্যারিস্টটল, কান্ট, কফি, বেইন। হবে। ভেজা কাষ্ঠে অগ্নিসংযোগ ধূম সৃষ্টির কারণ, এটা ইম্পর্টেন্ট। এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে, পর্যাপ্ত আবশ্যক, কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে, পর্যাপ্ত আবশ্যক শর্ত। এর মতে কারণ হলো সদর্থক এবং ননর্থক শর্তের সমষ্টি। অ্যারিস্টটল, মিল, কফি, বেইন। মিল। তারপর মিল। তারপর মিল হবে।
কুপি। তারপর বেইন মিলের যে পদ্ধতিতে কাকতালীয় দোষ হলো তা হলো অন্যই পদ্ধতি, ব্যতিরেক পদ্ধতি, যুগ্ম পদ্ধতি। অন্যায় পদ্ধতি। আর নেই। মিলের যে পদ্ধতি কার্যকারণ সহ অবস্থান থেকে পৃথক হতে পারে না সেটি হলো অন্যই পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি, ব্যতিরেক পদ্ধতি, মিশ্র পদ্ধতি। অন্যায় পদ্ধতি। আর সংস্কৃত শিক্ষা বিষয়ে কি জানিয়েছেন? তিনি সংস্কৃতে 13 পেয়েছিলেন বলে স্কুলে হেড পণ্ডিত তাকে প্রমোশন দেননি। তার দরুন আজ সন্ধেবেলা নগদ 3 টাকা বকশিসও দিলুম তাকে। কাকে কি কারণে বকশিস দেয়া হয়েছিল? কালীনাথ সেনকে রজনীকান্ত সেন মদ্যপান করে গ্রিন রুমে ঘুমিয়েছিল, কালীনাথ ডেকে দিয়ে তাকে ট্যাক্সিতে তুলে দেওয়ার জন্য। রজনীকান্ত চট্টোপাধ্যায় মদের ঘরে সাজ রুমে ঘুমিয়ে পড়লে রামব্রিজ ট্যাক্সি ডেকে তাকে তুলে দিয়ে আসার জন্য 3 টাকা বকশিশ দিয়েছিলেন। বৌদির কথা শুনে সে স্পষ্টতই হতাশার কারণ কি? হতাশার কারণ তিনি লভ সিন করার কথা বলছিলেন। তারপর বৌদি লভ সিং এর জন্য নায়ক শম্ভু মিত্রকে নিয়েছিলেন, এটা দেখে অমর গাঙ্গুলি হতাশ হয়েছিলেন। পাঞ্জা সাহেবে শাখা হয়েছে, শাখা হলে কি করতে হয়? বাড়িতে অরন্ধন করতে হয় এবং রাতে মেঝেতে শুতে হয়। শাখা কি? শাখা হলে বাড়িতে অরন্ধন হয়। শাখা কি? শাখা কি? ওটা শাখা হলে কি করতে হয়? ওটা অরন্ধন হবে আর নিচে মেঝেতে ঘুমানো হবে। শাখা কি? হ্যাঁ, যদি কোনো মহৎ কাজের জন্য মৃত্যু হয় তাকে শাখা বলা হয়। পড়তে জানে এক মজুরের প্রশ্ন কবিতায় বাংলা অনুবাদক কে? পড়তে জানে এক মজুরের প্রশ্ন কবিতায় বাংলা অনুবাদক হলেন শঙ্খ ঘোষ। পাঞ্জা সাহেবের শাখা হয়েছে, আচ্ছা এটা হয়েছে। দ্বিভাষিকতা কি? কোনো একটি গোষ্ঠীর মানুষ যদি অন্য তার নিজস্ব ভাষা ছেড়ে অন্য ভাষা গোষ্ঠীর মানুষের সাথে গিয়ে মিশে, তখন সে নিজস্ব ভাষা এবং নতুন ভাষার দুই ভাষাতেই সে ব্যবহার করে থাকে, একেই দ্বিভাষা বলা হয়। স্বনিম কাকে বলে? স্বনিম কথা হচ্ছে যে ধ্বনিগুচ্ছ বা ধ্বনিমূলের যে ধ্বনি সমষ্টির মধ্যে যখন একটি ভাষায় একটি ধ্বনি অন্য ধ্বনির থেকে আলাদা হয়, একে স্বনিম বলা হয়। বর্ণনামূলক সমাসের উদাহরণ দাও। বর্ণনামূলক সমাসের উদাহরণ হলো খুরদার।